শিক্ষক মহাশয় এবং আমাদের উক্ত মাদ্রাসার সভাপতি ও আমার সামনে উপস্থিত আমার স্নেহের ছোট ছোট খোকা খোকুরা ও গার্জিয়ানবৃন্দ সকলকে জানাই আজকের দিনের শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই দিনটির সম্পর্কে বিশেষ করে এখানে যারা আমরা আজকে পেয়েছিলাম, আমাদের দুই অতিথি চলে গেছেন, এখনো আমরা যাদেরকে পেয়েছি আপনারা বিশেষ করে সেই জন্য আমি আগে মাইকে বলে দিলাম যে এই যে বাড়ির আশেপাশে বা আমাদের মাদ্রাসার আশেপাশে আপনারা গার্জিয়ানরা আসলে খুব ভালো হয়। কারণ আজকে এই দিনটা শুধু শিক্ষক দিবস না, প্রত্যেকটাই আমাদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে এই আজকের দিনটা আমরা পালন করে থাকি। কেননা আমরা আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তিনি ছিলেন একজন মহান দার্শনিক। এর আগেও আমার সদ্য মহাশয় সকলে বলেছেন তার সম্পর্কে, সুতরাং আমি সেই দিকে না গিয়ে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কে নিয়ে কিছু বললে খুব ভালো হয়। তাহলে আমরা বিশেষ করে আমাদের মায়েদের জাগ্রত হতে হবে, কেননা আমরা বর্তমানে আমাদের ইন্টারনেটের ব্যবহার খুব বেশি। আমরা সকলে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান পরিস্থিতি, ছোট ছোট বাচ্চারা এখন ছোট বাচ্চাদের মোবাইল না দিলে তারা খাবার খায় না। এমনকি আমাদের নিজেদের ফ্যামিলিতেও আছে। আমরা অনেকে চেষ্টা করি, সাধারণত মালদা মুর্শিদাবাদ এদিকে মায়েরা বিশেষ করে আমাদের একটা হাতের কাজ করি, বিড়ির কাজ, কিন্তু মায়েদের তবুও আমরা অনেক চাহিদা দেখছি যে বাচ্চাদের আমরা সঠিকভাবে স্কুলে পাঠাচ্ছি। তো এইভাবে যত মা বোনেরা এগিয়ে আসছে এতে আমরা উৎসাহিত হচ্ছি। কারণ আজ আমাদের এই কালিয়াচকের বুকে বা মালদার বুকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর রয়েছে। আপনারা যদি এই এলাকায় বিশেষ করে আমি আহ্বান করব বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আমার স্যারেরা রয়েছে, একটা বাচ্চা যদি একবার শিক্ষিত লাইনে যদি আসতে পারে, শিক্ষার লাইনে, তাহলে আমরা শিক্ষকরা পারি তাকে পথ দেখাতে। কারণ আমাদের থেকে আরো বড় বড় শিক্ষকরা রয়েছেন, আমার পাশে আমার স্যাররা রয়েছেন, তারাও সেই সমস্ত শিক্ষক এক জায়গায় একত্রিত হয় যখন একটা বাচ্চাকে দেখাশোনা হয় যে বাচ্চাটা হয়তো তার বুদ্ধিটা সেভাবে বিকশিত হচ্ছে, একটা বাচ্চাকে খেলার ছড়ে পড়ালে হয়তো ভালো হচ্ছে, তাহলে আমরা সেই সমস্ত ছাত্রের সঙ্গে আলোচনা করতে পারি। আমার কাছে হয়তো বাচ্চাটা এটা আসছে, আমি হয়তো বাংলা পেপারটা বা ইংলিশ পেপারটা দেখতে পাচ্ছি না, তাহলে আমি যে আমার শিক্ষক মহাশয়রা রয়েছে তাদেরকে বললাম, এই স্যারের যেমন আমাদের এই স্যারের যেমন একটা স্কুল রয়েছে ছোট বাচ্চাদের, একটা টিউশন সেন্টার রয়েছে, তাহলে আমরা এই সমস্ত শিক্ষা লাইনটা গার্জিয়ানদের দেখিয়ে দিতে পারি। তাহলে আমি সমস্ত গার্জিয়ানকে বলবো আপনারা যেভাবে শিক্ষার সঙ্গে এগিয়ে আসেন বাচ্চাদেরকে পড়া লাইনে দিন। এটা কখনো ভাববেন না যে হয়তো আমাদের স্কুলে পড়াশোনা হয় না, বাচ্চারা স্কুল যেতে চায় না। তাহলে আজকে এই স্কুল ছুট সমস্যাটা কেন আমাদের ভাবতে হবে যে বাচ্চারা আমার যায় না। অনেক গার্জিয়ান এখানে বেশ আমি 1 বছর ধরে রয়েছি, অনেক মা বাবা আমাকে এসে বলে বা দিদি এসে বলে যে দাদা আমার বাচ্চাটা স্কুল যেতে চায় না, টিউশন যেতে চায় না, এদিকে ওদিকে বোকা দিতে কথা শুনে না। কিন্তু কেন হচ্ছে ভাবনাটা আপনাকে ভাবতে হবে। কারণ আজকে আপনার মেয়ে বড় হলো, আপনি বিয়ে দিয়ে মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় যে হয়তো বিয়ের পর অত্যাচার, সংসারে অত্যাচার। কেন অত্যাচার আমাদের মা বোনদের ভাবতে হবে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভাবতে হবে। তাহলে একটা যদি শিক্ষিত মা বাবা হয়, মা হয়, আমার স্যার এখনই বললেন যে শিক্ষিত মা, একটা শিক্ষিত মা 100টা স্যারের সমান। তাহলে বাচ্চাকে যদি একটা বাচ্চা যখন হয় আর ওই বাচ্চাকে যদি সেই শিক্ষিত মা ছোট থেকে যদি শিখায় ও আ ও তো অজগর, কোনটা ভালো কোনটা খারাপ, সে মা কিন্তু চিনতে শেখায়, তাহলে আপনাদের দায়িত্ব একটা বাচ্চাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনারাই হলেন সবথেকে বড় শিক্ষক আর শিক্ষিকা। তাহলে আপনাদের দায়িত্ব নিতে হবে যে আপনাদের যেমন আমরা শুধু টিচারকে আমি দিলাম, টিউশনে দিয়ে দিলাম, স্কুলে দিয়ে দিলাম, ও আমার বাচ্চাটা তো পড়ছে এইভাবে দেখলে হবে না। দায়িত্ব নিতে হবে, রেসপন্স নিতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো। অনেক জায়গায় আমরা দেখি আচ্ছা আমরা মুসলিমরা কিছু করতে পারবো না, হয়তো শুধু কি মাদ্রাসা পড়লে কি হবে, এরা জানতে পারবে না। কারণ আমাদের জানতে হবে যে আমাদের ইহকাল পরকাল বলে একটা জিনিস আছে। পরকাল সম্পর্কে আমরা যদি না জানি, হেদায়েত যদি না থাকে, আমাদের মা বোনদের যদি কাপড় ঠিক না থাকে, পর্দা যদি ঠিক না থাকে, একটা বাচ্চা বড় হয়ে গেল 11 12 পড়ছে, কলেজে পড়ছে, তাদের হয়তো কাপড় ঠিক নেই, পর্দা ঠিক নেই, কাকে সে গুণাটা কার হচ্ছে? মা বাবার কাছে। যতদিন না পর্যন্ত সে তার স্বামীর ঘরে যায়, সে গুণাটা কিন্তু বাবা মায়ের ঘাড়ে পড়বে। তাহলে সঠিক ইসলামিক শিক্ষা এবং আমাদের এই যে জেনারেল শিক্ষা, এই শিক্ষাটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা কামিয়াবি হব। একটা কথা আছে আমাদের স্যাররা, আমি যখন পড়াশোনা করেছি এখনো শুনি যে মাননে সে কামিয়াবি, না মাননে সে বরবাদি।
অর্থাৎ আমরা যদি এইসব যত মজলিসে কথা শুনি না কেন, আমরা যদি মেনে নিয়ে আমাদের বাচ্চাদের সঠিকভাবে শিক্ষার দিকে এগিয়ে দিতে পারি, বাচ্চাদের যদি আমরা সন্ধ্যার টাইমে, আপনি হয়তো বিড়ি বাচ্চেন, আপনার হয়তো একটু কাজ আছে, আপনি কি করলেন যে বাবু আয়, হাত মুখ ধোয়ালেন, সন্ধ্যার দিকে বাচ্চাটাকে নিয়ে বসলেন, আপনি হয়তো পাশে বিড়ি বাচ্চেন, বাচ্চাটার হয়তো শিক্ষিত বাবা মা পাশে নিয়ে বসলেন, সে পড়ছে কিনা দেখছেন। আচ্ছা বাবু, তো টিউশনে পড়া দিয়েছিল, পড়াটা করেছিস? স্কুল যাবি আজকে, কালকে কি কি সাবজেক্ট আছে? তো মানে এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। শুধু যে বাচ্চাকে আমি স্কুল পাঠিয়ে দিলাম, বাচ্চা যাচ্ছে আসছে, তা কিন্তু নয়। এমনকি আমরাও বলি, শিক্ষিত প্রতিষ্ঠান যারা আছে শিক্ষা প্রতিষ্ঠানে, মাঝে মাঝে স্যারদেরকে ফোন করবেন, যাবেন স্কুলে যাবেন, পরামর্শ করবেন, কারণ কখনো কোনো টিচার আপনাকে ভাগিয়ে দিবে না, ছোট হোক বড় হোক, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন জাতি ভেদাভেদ দেখা দেয় না। আচ্ছা, ও তো গরিব মানুষ, ও তো বড় লোক, এগুলো কোনোদিন দেখা হয় না। আমাদের কাছে সকল গার্জিয়ান আমাদের কাছে মহান, কারণ গার্জিয়ানরাই আমাদেরকে পথ দেখাবে। গার্জিয়ান শিক্ষক দুজনে যখন মিলে যাবে, একটা বাচ্চা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে, আমি বলছি। এবং কি সে যদি ইসলামী শিক্ষায় আল্লাহর আদেশ মেনে চলে, তাহলে গার্জিয়ানকে, মা বাবাকে এটা দেখাতে হবে। আপনারা শুধু এই যে বক্তৃতায় বা এই সমস্ত আলোচনায় এসে শুধু শুনলে হবে না, এটা জানতে হবে। কোনো কিছু যদি অসুবিধা হয় আমাকে বলবেন। এবং কি আমার এই স্যাররা আছে, দুই স্যার আছে এখানে, যদি কোনো কিছু লাগে ভবিষ্যতে যে বাচ্চাটাকে কি লাইনে দিতে ভালো হয়, হয়তো কোনো বাচ্চা হয়তো বাংলা খুব ভালো, ফরওয়ার্ড, ইংলিশ ভালো, তাহলে আমি স্যারদের সঙ্গে আলোচনা করতে পারি। কারণ আমার নিজের ওয়াইফ, অনেকে হয়তো বলে যে বিয়ের পর সমাজে প্রচলিত আছে পড়াশোনা করা যায় না, বিয়ের পর পড়ে আর কি করবে, কিন্তু আমার ওয়াইফকে আমি এখন পড়াচ্ছি। আমার স্যার সামনে এখানে আছে, আমার ওয়াইফ ও শিক্ষিকার সাথে একজন নিজ ছাত্রী, তার এজ এ স্টুডেন্ট এন্ড এজ এ টিচার। কেন পড়াচ্ছি আমি? কারণ আমি দেখেছিলাম তার মধ্যে কি প্রতিভা রয়েছে, যে এরাবিক বিষয়টা, হয়তো সে আরবিটা ভালো পারে, সে অল্প আরবি কিছুদিনের মধ্যে পাগড়ি পাওয়ার পর তাকে দেখিয়েছিলাম যে তার বাংলা ভালো, সে হয়তো পড়তে পারতেছে, তাহলে তার যে একটা আগ্রহ শিক্ষা, ওটাকে আমি ডুবতে দেখি যে আচ্ছা তুমি পারবে, তুমি পড়ো, আমি আছি, কেউ যদি বাধা দেয় আমি আছি, আমি এজ এ ওর নিজের গার্জিয়ান, আমি আছি তার পাশে। এভাবে আপনারা পাশে থাকবেন। হয়তো 18 বছর হয়ে গেল, মেয়েকে আমাকে বিয়ে দিতে হবে, এমন কোনো তাড়াহুড়া না। বলবেন যে মাস্টার পাশের বাড়ির লোকটা কি বলছে, খারাপ বলছে, ভাববেন না এসব। কারণ নিজের বাচ্চা আপনাকে নিজে ভাবতে হবে অবশ্যই।